সুবাড্ডা খাল সবচেয়ে জনগুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার, সে অনুযায়ী আমরা আজকে এই খাল যে পুনঃখননটা হচ্ছে, এটা একটা চলমান প্রজেক্ট। এটা আমরা দেখতে এসেছি। এটা প্রথম পেজটা শেষ হতে ডিসেম্বর মাস লাগবে। তবে এটার যে বেনিফিট আমরা যেটা নিতে পারবো, সেটা হলো আসল। এই বেনিফিটটা নিতে গেলেও কিছু চ্যালেঞ্জ আছে। এই কাজগুলো আমরা আমাদের যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সমন্বয় করব এবং এলাকাবাসীর প্রয়োজনে আমরা খুব দ্রুত চেষ্টা করছি যে আমাদের মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অ্যাড করে আমরা যেন পাশে ড্রেনের ব্যবস্থা বা সুয়ারেজ লাইনের ব্যবস্থা আমরা করে দিতে পারি। খুবই জনগুরুত্বপূর্ণ বিদায় আমরা আজকে সবাই এখানে এসেছি। আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যে 180 দিনের যে প্রোগ্রাম, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে এগুলাকে আমরা দৃশ্যমান করব, সেই দিকেও আমরা নজর দিয়েছি। খাল খনন কর্মসূচি এটা একটা বিপ্লব, একটা আন্দোলন। প্রেসিডেন্ট যে এই আন্দোলনটা শুরু করেছিলেন, মাঝপথে এটা অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ে। একটা স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে এই কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং এই কঠিন চ্যালেঞ্জটাকে আমরা ধারণ করি। জনস্বার্থে, জনগণের প্রয়োজনে, জনদাবি, আমরা সেই দিকে বিশেষভাবে নজর দিয়েছি। আমাদের সরকার এই প্রথম পেজটা শেষ হওয়ার পাশাপাশি এখন থেকে আমরা শুরু করতে যাচ্ছি কিভাবে দ্বিতীয় ফেজ আমরা শুরু করব। তাহলে আমাদের জনসাধারণ প্রকৃত এবং সম্পূর্ণ যে সুবিধাটা পাবেন, সেই দিকে আমাদের বিশেষ নজর দেওয়া। আজকে আমাদের প্রতিমন্ত্রী সাহেব উনি এসেছেন, আমাদের সচিব সাহেব এসেছেন, আমাদের এক্সপার্ট টিমের যারা রয়েছেন এই মন্ত্রণালয়ে তারা রয়েছেন, এবং বিশেষ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, ওনারাও আমাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করে কাজ শুরু করেছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই অত্র এলাকার যারা জনসাধারণ রয়েছেন, উপকারভোগী, সুবিধাভোগী যারা রয়েছেন, আমি তাদেরকে বলবো এই প্রকল্পটি সম্পন্ন করতে গেলে আপনাদের বিশেষ সহযোগিতা প্রয়োজন। কারণ এখানে অনেক জায়গায় আপনারা লক্ষ্য করেছেন যে বাঁধ সৃষ্টি করা হয়েছে এবং বর্জ্য এমনভাবে ফেলা হয়েছে যে এখান থেকে যদি আমরা এগুলো দূর না করতে পারি, তাহলে আমরা পুরো সুবিধাটা নিতে পারবো না। অনেক জায়গায় অবৈধভাবে অনেক দোকান, বাড়িঘরও নির্মিত হয়েছে। সবকিছু মিলে আমাদের জনস্বার্থে সবার সঙ্গে আলোচনার সাপেক্ষে পাশাপাশি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সবকিছু নিষ্পত্তি করতে চাই, সমন্বয় করতে চাই এবং সম্পূর্ণ উপকারটা নিতে চাই। আশা করি আমরা এই প্রকল্পটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং এই এলাকার স্বার্থে আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সুবিধাটা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে সক্ষম হব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি হবে না বিদায় আমরা জনস্বার্থে খুব গুরুত্ব দিয়েছি। এই গুরুত্ব দেওয়ার মাধ্যমে জনগণের সুবিধা দৌড়গড়ে পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় দরকার, সেই ব্যবস্থাটুকু, সেই উদ্যোগটুকু আমরা গ্রহণ করছি এবং করব। সুবাড্ডা খাল হচ্ছে জনগুরুত্বপূর্ণ খাল। এই খাল কয়েকবার করে সংস্কার করা হয়েছে শত কোটি টাকা দিয়ে, কোনো সুফল আসে নাই। এইবারে আপনি যে প্রকল্পটা আবার শুরু করেছেন, আসলে কতটুকু সুফল আসবে এই বিষয়টা? আমরা সুফল আসবে বিদায় এই কাজটুকু আমরা অব্যাহত রাখবো এবং এই জনসাধারণের প্রয়োজনে আমরা গুরুত্ব দিয়েছি। জনগুরুত্বপূর্ণ এই প্রজেক্ট এবং এটা আমাদের খুব কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে মাঠে কাজ করতে হচ্ছে। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের যারা এখানে নির্বাচিত আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব বাবু গর্ষচন্দ্র রায়, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনিও সার্বক্ষণিক সময় আপনাদের পাশে থেকে কাজগুলো করবেন এবং আমাদেরকে সমন্বয় করার ক্ষেত্রে যে সহযোগিতা দরকার সেই ব্যাপারে উনি নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সকলের সহযোগিতার জন্য। একাধিক ল্যান্ড ব্যবসায়ী রয়েছে যাদের প্রজেক্টের ভিতরে সরকারি খাল রয়েছে, এই উচ্ছেদ আপনারা কি ব্যবস্থা নেবেন? এটা শুধু কেরানীগঞ্জ না, এটা সারা বাংলাদেশে আছে। এই যে একটা কঠিন চ্যালেঞ্জ যে কথা বলেছি, এই চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে আগামী 5 বছর সবার সঙ্গে এমনভাবে একটা পারস্পরিক সমন্বয় ঘটাতে হবে
যেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও যেন ওনাদের এই কঠিন চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারি। ধন্যবাদ। আমরা একটা ক্লিয়ার করি, আমরা কিন্তু মন্ত্রী মহোদয়ের সামনে আমরা আসছি সশরীরে এখানকার সমস্যাগুলো কি, এবং আমাদের মন্ত্রণালয়ের সচিব সহ আরও কর্মকর্তা আসছেন, আমরা সশরীরে দেখে চিহ্নিত করে গেলাম। সেখানে আমরা একটা প্রত্যাশা করব যে শুধু আমাদের মন্ত্রণালয় নয়, এখানকার জনগণকে কিন্তু আমাদের সার্বিক সহায়তা করতে হবে। এখানে যে আমাদের জনপ্রতিনিধি আমাদের বাবু গশ্বচন্দ্র রায় এবং আমাদের নিপুচন্দ্র রায় আছেন, এর পাশাপাশি আপনাদের কিন্তু সহায়তা করতে হবে, কারণ আপনাদের জনগণের সহায়তা কিন্তু ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন করা কিন্তু অনেক কঠিন। এবং আমাদের বিশ্বাস, আমাদের প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, আমরা বিশেষ করে আগামী 5 বছরের ভিতরে আমরা 20,000 কিলোমিটার আমরা নদী, জলাশয়, খাল খনন করব। তারই ধারাবাহিকতা এই প্রজেক্টটা কিন্তু চলমান প্রজেক্ট, এটা কিন্তু বিগত সরকারি প্রজেক্টটা নিয়েছেন, এবং আমার বিশ্বাস আমরা এই প্রজেক্টটা নির্ধারিত সময়ের মধ্যেই আমরা ইনশাল্লাহ এর সমাধান করব এবং এটা বাস্তবায়ন করব। ধন্যবাদ। কেরানীগঞ্জে অনেকগুলো খাল দখল হয়েছে এবং ভরাট হয়েছে, তাদের উদ্ধার কোনো প্রক্রিয়া আপনারা করবেন কি? আমাদের এই প্রথম বাংলাদেশে এই প্রথম গতকালকে আমরা অনেকগুলো মন্ত্রণালয় একসঙ্গে সভা করেছি। সেখানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিডি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, এবং সেখানে আমাদের দুর্যোগ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়, এটা দিস প্রথম ফার্স্ট টাইম। সেখানে বসে কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেছি। সেই আলোকে এইখানে আমাদের বিশেষ করে সরকারি সম্পদ রক্ষা করার জন্য আমাদের যে যে ভূমিকা নেওয়া উচিত, আমরা প্রতিটি মন্ত্রণালয় একসঙ্গে যৌথভাবে সেগুলো আমরা ভূমিকা রাখবো, এবং এখানে আমাদের যত অবৈধ আমাদের যেগুলো রাস্তাঘাট, নদী আমাদের অবৈধ দখল করেছে সেগুলো আমরা পুনরুদ্ধার করবো। ধন্যবাদ। ধন্যবাদ। স্যার এখানে স্যার যেটা হচ্ছে স্যার, আমরা এই সামনেও স্যার আমরা প্রায় 2 কিলোমিটার এরিয়া স্যার 2 তলা বিল্ডিং আমরা উচ্ছেদ করেছি স্যার, বাট ওইটা যখন আমরা কমপ্লিট করে ফেলবো তখন যদি ওদেরকে প্রপার স্পেসগুলো দেওয়া না হয় বা তাদের তো কিছু করে খেতে হবে স্যার, সেই ক্ষেত্রে এগুলো আবার বেদখল হয়ে যায় স্যার। তো এটাই হচ্ছে ইস্যু স্যার। স্যার এখানে স্যার আসেন। কাজ করে চলে গেল আবার তখন স্যার এখানে যদি দেখেন স্যার, আমাদের দুই পাশে ব্লক দেখেন, পানি পড়ে যায়। এটা কিন্তু স্যার এই বিল্ডিং এর পানি এবং উপরে যে পানি স্যার, এগুলো সব সোয়ারেজ ওয়াটার, সব সোয়ারেজ ওয়াটার, কারণ এখানে কোনো সিস্টেম নেই। ওপেন রাইট, এটা খুবই ইম্পর্টেন্ট। এই এলাকায় মানে কোনো সুরেজ লাইন নেই। না এটা সিটি কর্পোরেশন অধীন না, ইউনিয়ন পরিষদের পৌরসভা না সিটি ইউনিয়ন। তাহলে আমাদের এলাকার ইয়ে কি, আমরা কি সিটি কর্পোরেশন যেতে চাই না আমরা পৌরসভা করতে চাই? পৌরসভা তো খুবই ইম্পর্টেন্ট। পৌরসভা হলে এই কাজগুলো দ্রুত দক্ষিণের সাথে